গাবতলী হাটে একজন অন্যতম বড় ব্যাপারী, তো সেটা সবাই আপনারা চেনে। তো সেই হিসাবে যদি একটু বলেন যে সরল ভাষায় যে গতবারের থেকে গরুর দাম বাড়বে না কমবে না একই রকম থাকবে, পাবলিক কিরকম বাজেট করবে? আসলে পাবলিকের বাজেটটা হয়তো একটা গরু কিনতে আসছে 2 লাখ টাকা, হয়তো 10,000 বাড়ালো, না হলে 20,000 বাড়ালো। এক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে বেচা কিনা যদি লাস্ট পর্যায়ে হয়ে যায়, যেমন আমার ধরেন 350 গরু কেবল আছে 50 পিস। এখন এই গরুটা কিন্তু আমার সব নগদ টাকায় কিনা না, এই বাড়ি বাড়ি 20,000, 30,000, 40,000 আমি বায়না দিয়ে রাখছি। এখান থেকে যদি 50টা বিক্রি হয়ে যায়, আমি আবার 50-60টা উঠাইতে পারি। কিন্তু যখন বিক্রি না হবে, একসাথে উঠাই নিও তো আমার জন্য সম্ভব না। এই হাটের ব্যাপারে ধরেন সবাই গরু আনবে, কেউ 20টা, 30টা, 40টা। এটা যতক্ষণ বেচতে না পারবে ডবল করে কিন্তু আনতে পারবে না। আর না আনলে এই গরুটা কিন্তু দেশে থেকে যাবে। কাজে এইদিকে বাজারে একসাথে নিলে টান হয়ে যাবে। তখন চাবে যে আমার ওই 10টা আনছি, 10টায় আমি কি করে 2 লাখ কামাবো। কিন্তু আমরা এখন চেষ্টা করছি 10টায় 10 1 লাখ হলে হয়। তখন 10টায় চেষ্টা করবে যে 2 লাখ দরকার আমার। এই কাজী ক্ষেত্রে একটা গরুতে 20,000 করে বাড়ি যাবে। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি, তাহলে এখন দামটা কি পুরোপুরি নির্ভর করতেছে ঢাকাবাসী কোন দিন কতগুলি কিনে এর উপর? তবে এখন ব্যাপারটা হলো, যারা এবছরে আগে গরু কিনবে, এটা আমার ব্যবসার অভিজ্ঞতায় বলে আমি, তারা জিতবে। যাদের জায়গা আছে কিনে রাখতে পারবে তারা জিতবে। এবং সামনে যে দিন আসতেছে, সবাই যদি একসাথে হট্টগোল করে নামে, এখন দেখা যাচ্ছে এই হাটে আপনার গরু ধরেন 2 লক্ষ গরু আছে। এই 2 লক্ষ গরু ফুরাইতে কিন্তু সময় লাগে না কুরবানির টাইমে। আধা ঘন্টা 1 ঘন্টা লাগে, কারণ আমার 30 বছর হয় এখানে ব্যবসার অভিজ্ঞ, এবং আমি এই হাটে রানিং সেক্রেটারি এই বাজারের। তা আমি এই বিষয়গুলো আমার নিজের তরফ থেকে বলতাছি, এটা আমার কারোর শিখায়নি কথাও না, আমার নিজের থেকে বলতাছি। আগে যারা কিনবে এবার জিতবে, এটা আমার মনের থেকে কয়।